নমস্কার। বাংলা স্ফেয়ারে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। সুধর্মকে এখন বাংলা স্ফেয়ারে সৌজন্য নেই, অনেক বাঙালি চিনে গেছে। কেউ কেউ তাকে প্যাক দিয়েছেন, আমি দেখলাম কমেন্ট বক্সে। কেউ কেউ আবার তার প্রশংসা করেছেন। এই কাজে এই দুটো প্রতিক্রিয়াই অনিবার্য। যখন একজন কোনো পোলস্টার কোনো ভবিষ্যৎবাণী করার চেষ্টা করেন, তখন অনেকেই বোঝেন না যে তিনি আসলে হি ইজ পুটিং হিজ নেক অন দ্য neck ব্লক, on the block. অ্যান্ড দেয়ারফোর মিলতে পারে, নাও মিলতে পারে। এবার দেখলেন তো, অ্যাক্সিস মিডিয়া, অ্যাক্সিস মাই ইন্ডিয়া কিংবা সি ভোটারের মতো বড় প্রতিষ্ঠিত সংস্থাগুলোও পশ্চিমবঙ্গের ভোট নিয়ে কোনো উচ্চবাচ্যই করলো না। চাণক্যকে বাদ দিলে সেই অর্থে পাতে দেওয়ার মতো কোনো সংস্থা করেনি। কিন্তু সুধর্ম আমার কাছে যে তালিকাটা পাঠিয়েছিল, আমার তার সঙ্গে কোনো আলাপও ছিল না, এবং এই সুবাদেই আমার তার সঙ্গে পরিচয়। এবং সেই তালিকাটা দেখে আমার মনে হয়েছিল যে আমি যেসব গ্রাউন্ড রিপোর্ট পাচ্ছি তার সঙ্গে এই ফাইন্ডিংগুলোর অত্যাশ্চর্য মিল। সেই কারণেই আমি উৎসাহিত হয়ে আহ, সুধর্মর সঙ্গে কথা বলেছিলাম। পরপর দুদিন আপনাদের দেখিয়েছিলাম ওর প্রজেকশন। আজকে ফাইনালি তার মার্কশিট দাখিল করার কথা। আমি কথা কিছু বলবো না, প্রধানত সুধর্মই বলে যাবে জেলা ওয়ারি সে কি বলেছিল আর হয়েছেটা কি। সুধর্ম, ওভার টু ইউ। নমস্কার সবাইকে। আহ, আমি আমার স্ক্রিন শেয়ার করছি প্রথমে। আশা করি আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি পাচ্ছি বটে, একটু বড় পয়েন্টে হলে হ্যাঁ, বাকি অবশ্যই। দর্শক। হ্যাঁ, আমি আমার মাথায় আছে, অনেকেই বলেছিলেন যে ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, ওকে, আশা করি এবার মানে সাইজটাও হ্যাঁ, ঠিক আছে। অনেকখানি পেলাম। হ্যাঁ, এবার আপনারা আপনাদের পরিচয়ের জন্য প্রথম বলি যে আমাদের এ কলামে আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমাদের ডিস্ট্রিক্ট এবং তারপরে যেটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তার নাম্বার, তারপরে কনস্টিটিউয়েন্সি নাম্বার। তারপরে এটা, কনস্টিটিউন্সি নেম। হ্যাঁ সরি, কনস্টিটিউয়েন্সি নেম কারেক্ট। এবং এটা 2024-এর যে উইনার্স সেটা ছিল। আমি সেটাকে দেখাচ্ছি না। তো তারপরে আমাদের প্রেডিকশন আপনি দেখতে পাচ্ছেন এই এই কলাম, ইউ কলামে, যেখানে আমরা উইনার প্রেডিকশন দেখিয়েছিলাম, তার ভোট মার্জিন দেখিয়েছিলাম, এবং সেটা যে রেঞ্জটা, সেটা কি রকম, মানে টাফ কল হতে চলেছে কিংবা টাফ ফাইট কিংবা কমফোর্টেবলি জিততে চলেছে, তো সেটা আমরা মেনশন করেছিলাম। আর আপনারা শেষে দুটি দেখতে পাচ্ছেন 2026-এর এটি উইনিং লিস্ট, এবং তার শেষে তার মার্জিন। তো আমি কি শুরু করতে পারি মেখলিগঞ্জ দিয়ে? হ্যাঁ, প্লিজ প্লিজ। হ্যাঁ, মেখলিগঞ্জে আমরা দেখিয়েছিলাম যে বিজেপি কমফোর্টেবলি জিততে পারে। মার্জিন অ্যারাউন্ড হতে পারে 18,000, 18,000। অরিজিনাল দেখা গেছে বিজেপি এই সিটটি জিতে নিয়েছে, এবং মার্জিন 29,000 দেখাচ্ছে। একদম ক্লোজ মার্জিন দেওয়াটা খুবই চাপের ব্যাপার, তবে আমরা একটা আমাদের ক্যালকুলেশন অনুযায়ী একটা দেওয়ার চেষ্টা করেছি। কিছুটা হলেও কাছাকাছি গেছে, মানে একদম কাছাকাছি যাওয়া তো সম্ভব নয়। এরপরে মাথা আমরা, প্রায় সকলে হয়ে গেছে। হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ, ডবল হয়ে গেছে, কারেক্ট। হুম। এবার ভোটে যা হয়েছে, সেটাতে সত্যি মানে আহ, আশাতীত ফল হয়েছে বিজেপির পক্ষে। আম, তো সেই নিয়ে আমরা একটু হয়তো পরে আলোচনা করব। তো এবার আসি মাথা ভাঙাতে। আমরা দেখিয়েছিলাম বিজেপি জিততে পারে 27,000 ভোটে। জিতেওছে বিজেপি, কিন্তু তার মার্জিনটা চলে গেছে 57,000-এ। এবার 3 নম্বর কোচবিহার উত্তরে, যেখানে আমরা দেখিয়েছিলাম বিজেপি 35,000-এ জিততে পারে। বিজেপিকে একটু অল্প কম মার্জিনে জিতেছে, 23,000 ভোটে এটি এটি জিতে নিয়েছে। কোচবিহার দক্ষিণ, সেটাও আমরা দেখিয়েছিলাম বিজেপি জিতবে, মার্জিন হবে 8,243, বাট এটাও আহ, আশাতীত ফল করেছে বিজেপি, এবং মার্জিন চলে গেছে 23,284 ভোট।
শীতলকুচি আমরা দেখিয়েছিলাম বিজেপি পাবে, এবং সেটা টাফ ফাইট হতে চলেছে, কিন্তু এটা একদমই টাফ ফাইট হয়নি। বিজেপি খুবই কমফোর্টেবলি 25,000 ভোটে এটি জিতে নিয়েছে। সীতায় আমরা দেখিয়েছিলাম যে এটি টিএমসি পেতে চলেছে, এবং সেটাও টাফ টাফ ফাইট হতে চলেছে। টিএমসি জিতেছে, কিন্তু এটা সত্যি দেখা গেছে এটা টাফ ফাইটই ছিল। হুম। দিনহাটাতে আমরা দেখিয়েছিলাম যে উদয়ন গুহ উনি হারতে চলেছেন। বেশ এটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, কিন্তু এটা একদমই হাড্ডাহাড্ডি লড়াই হয়নি। বিজেপি শুরু থেকে এগিয়ে ছিল, এবং শেষে 17,447 ভোটে এটি জিতে নিয়েছে। ওকে, এবার আমরা আসি আহ, নাটাবাড়ি। নাটাবাড়িতে। নাটাবাড়ি এটি কোচবিহার ডিস্ট্রিক্টে। এখানেও দেখা গেছে, আমরা দেখিয়েছিলাম যে বিজেপি জিততে চলেছে 17,000 ভোটে। আহ, কিন্তু বিজেপি এই সিটটি জিতে নিয়েছে 34,000 ভোটে। এরপরে আসছি আমরা তুফানগঞ্জে। তুফানগঞ্জে এখানেও আমরা দেখিয়েছিলাম বিজেপি জিততে চলেছে 16,000 ভোটে। বিজেপি জিতে নিয়েছে 26,000 ভোটে। আম, তো কোচবিহারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যা প্রেডিকশন করেছিলাম নাম্বার অনুযায়ী আহ, সমস্তটাই মিলে গেছে। আচ্ছা, একটি বা হোয়াট এক্সপ্লেইনস, মানে তোমার কি মনে হয় যে এই যে ধরো মার্জিন গুলো ফর অ্যাসেম্বলি ইলেকশন আদার দ্যান সিতাই, এগুলো খুবই ইমপ্রেসিভ মার্জিন এবং কারেক্ট। অলমোস্ট একটা ওয়েভ সিচুয়েশনকে ইন্ডিকেট করে। আহ, সেটা, এই কনক্লুশন টানা কি ঠিক হবে? অবশ্যই ওয়েব তো একটা অবশ্যই ছিল। এর সাথে আমি একটু অ্যাড করে নিই, আমি কিন্তু গ্রাম বাংলার ছেলে, মানে আমার বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্টে, এবং খুবই ছোট শহর থেকে বিলং করি। আর আমাদের অরিজিনাল যেটা গ্রামের বাড়ি, মানে সেটা সত্যি মানে মানে পাড়া গ্রাম যেটা বলে সেটা পাড়া গ্রাম। তো আমরা একটা জিনিস দেখেছি, ভোট হলেই আহ, তৃণমূলের যে দাপট, একটা সময় সিপিএম এর যে দাপট ছিল, যে বাড়িতে বাড়িতে গিয়ে ধমকানো চমকানো, এবার কিন্তু সেই জিনিসগুলো হয়নি। অনেকেই যারা ভোট দিতে পারেননি এতদিন, তারা ঢেলে ওই রাগে ক্ষোভে আহ, মানে টিএমসির এগেনস্টে ভোট দিয়েছেন। সেটাও হয়তো এখানে প্রতিফলিত হয়েছে। এসআইয়ের এফেক্ট তো অবশ্যই ছিল, যেটা আমার ক্যালকুলেশনে ধরা পড়েছে, কিন্তু বেশ কিছু জিনিস আমার ক্যালকুলেশনকে ছাপিয়ে গেছে। যদিও আমি আপনাকে যেটা বলছি সেটা পুরোপুরি ক্যালকুলেশনের মাধ্যমে প্রত্যক্ষ করা খুবই অসম্ভব ব্যাপার। কিন্তু এসআইআর এর যে একটা এফেক্ট ছিল সেটা মোটামুটি ধরতে পারা গেছে। তবে কিছু এলাকায় মানে আমি একটু পরে আসবো, কিছু এলাকায় আমরা দেখেছি যে আমাদের প্রেডিকশনের সাথে মেলেনি, এবং কেন মেলেনি তারও একটা আমি পর্যালোচনা দেবো। এবার কি আলিপুরদুয়ার দেখাতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। ওকে, এবার আসছি আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার আমরা দেখিয়েছিলাম বিজেপি সবকটি আসন, পাঁচটি আসনই খুবই কমফোর্টেবলি জিততে চলেছে। তো আমাদের এই যে রেঞ্জটা আমরা দেখিয়েছিলাম মোটামুটি 17,000 থেকে 38,000-এর মধ্যে। আহ, কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম জায়গাতেই মার্জিন 40,000-এর ওপরে। হুম। তো আমাদের এখানে প্রেডিকশন ঠিক ছিল, কিন্তু যে এত হিউজ ভাবে যে বিজেপি জিতে নেবে, সেটা আমাদের মানে ধারণার বাইরে চলে গেছে। ট্রু। এবার আসছি জলপাইগুড়িতে। আহ ওকে, জলপাইগুড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি মাল আসন ছাড়া বাকি সমস্ত আসন আমরা দেখিয়েছিলাম বিজেপি পাবে। কিন্তু হুম। মাল আসনটিও ঘুরে গেছে, যেখানে আমরা দেখেছিলাম যে টিএমসি খুবই কম ব্যবধানে 8,415 ভোটের ব্যবধানে জিততে পারে, কিন্তু দেখা গেছে বিজেপি 15,000-এর বেশি ব্যবধানে এই সিটটি টিএমসির কাছ থেকে চিনিয়ে নিয়েছে। হুম। তো এখানেও সেই একই ঘটনা আমার ঘটেছে মনে হয়। কারণ আপনি দেখুন, মাল যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এটি একটি আদিবাসী অধ্যুষিত এলাকা, এবং আহ, এই সমস্ত জিনিস যেটা এই ধমকানো চমকানো এই সমস্ত ব্যাপার, বা লোকের মানুষের ভোটাধিকার না দেওয়া,
বাড়ির সামনে বাড়িতে তালা তালা মেরে দেওয়া, এই সমস্ত ঘটনাগুলি কিন্তু গ্রাম বাংলার দিকে খুবই খুবই বেশি ঘটতো। তবে এবার নির্বাচন কমিশনকে ধন্যবাদ যে ওনারা মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকার দিয়েছেন। তো মানুষের যে রাগ ক্ষোভ আমার মনে হয় এই আসনটি তো প্রতিফলিত হয়েছে। এবার আমরা যাই দার্জিলিং এ। দার্জিলিং এর আহ মানে আমরা আমার মানে কালিম্পং, কার্শিয়াং সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুড করেছি। আহ এটি পুরোপুরি প্রত্যাশিত ছিল। উম হ্যাঁ, এবার এবার ঠিক আছে, ওকে। দার্জিলিং আপনারা দেখতে পাচ্ছেন যে আগের বারও বিজেপি সমস্ত আসন পেয়েছিল এখান থেকে, এবারও আমরা দেখিয়েছিলাম বিজেপি সমস্ত আসনই পাবে এবং প্রত্যেকটি কমফোর্টেবল মার্জিনে জিতবে। এ একটি দার্জিলিং, এই আসনটি ছাড়া প্রতিটি আসন বিজেপি খুবই ভালো মার্জিনে জিতেছে। আহ, আমি জানি না দার্জিলিং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে বিজেপির মার্জিন এতটা কেন কমলো। আহ, এটা হয়তো আহ, স্যার একটু আপনি ব্যাখ্যা দিতে পারেন। আমি আমি ঠিক জানি না আমি কেন। ঠিক জানি না আসলে। হ্যাঁ। এডওয়ার্ড, যে ওই গ্লেনারিজের মালিক, সে শেষ পর্যন্ত কার পক্ষে গেছে সেটা আমার কাছে এখনো ক্লিয়ার নয়। ওকে। হয়তো আগামী দু একদিনের মধ্যে সেটা ক্লিয়ার হয়ে যাবে। হুম। আদারওয়াইজ দার্জিলিং এর এই সামান্য ভোটের ব্যবধানটা ইজ ইনএক্সপ্লিকেবল। কার্শিয়ং এ দেখো 1 লাখের উপর। কারেক্ট। হ্যাঁ, এটা এটা কার সেখানে, এটা মাটিগাড়া। এটা হচ্ছে মাটিগাড়া। হ্যাঁ। মাটিগাড়া নকশালবাড়ি হচ্ছে একেবারে, যেমন নকশালবাড়িটা একদা নকশালদের কবজায় ছিল, এই মাটিগাড়া নকশালবাড়ি দীর্ঘদিন ধরে বিজেপির কবজায় আছে। ঠিক। এবং এখান থেকে যিনি যে প্রার্থী জেতেন তিনি খুবই আহ, প্রভাবশালী এবং জনপ্রিয় মহিলা একজন। সুতরাং এখানেও খুব একটা যে সারপ্রাইজ আছে তা নয়। অন্যদিকে আমাদের শঙ্কর ঘোষ শিলিগুড়িতে মার্জিনটাকে আরো বাড়িয়ে নিয়ে গিয়ে করেছেন 73,000 সামথিং, না 192। কারেক্ট। সেটা ও আমাকে বলেছিল, আমি ওর একটা পডকাস্ট করেছিলাম, যে দাদা গতবারের মার্জিনও এবার ছাড়িয়ে যাবে। হুম হুম হুম। গতবারের মার্জিন ছিল সম্ভবত 66,000, আহ, এবার তার হুম। থেকেও 7,000 ভোট বেশি পেয়েছে। এবার আসা যাক আহ, উত্তর দিনাজপুরে। হ্যাঁ, আমি একটা জিনিস একটু এখানে টাচ করে দিতে চাই। আমরা এখানে মোটামুটি যা প্রেডিকশন দিয়েছিলাম, দেখুন 26,000 কালিম্পং দেখিয়েছিলাম, এটা এসছে অলমোস্ট 21-22 হাজার কাছাকাছি এসছে। হুম। কার্শিয়াংটা আমাদের প্রেডিকশন একটু বেশি ছিল, কিন্তু সেটা একটু কম মার্জিন হয়েছে, কেন হয়েছে জানি না। মাটিগাড়া নকশালবাড়িটা আমরা খুবই ভালো আইডিয়া দিয়েছিলাম, 87,000, কিন্তু সেটা থেকে সেটাকেও ছাড়িয়ে গেছে। শিলিগুড়ির যে মার্জিনটা 66 দেখিয়েছিলাম, এখানে বিজেপি পেয়েছে 73, কাছাকাছি বলা যেতে পারে। টিএমসি আপনি দেখতে পারেন এবার উত্তর দিনাজপুরে। চোপড়াতে আমরা দেখিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস বেশ ভালো মার্জিনে জিততে পারে, আমরা 62,000 দেখিয়েছিলাম। টিএমসি কাছাকাছি 69,000-এ এটি ধরে রাখতে পেরেছে। এরপরে আসি আমরা আম, ইসলামপুরে, যেখানে আমরা দেখিয়েছিলাম বিজেপি খুবই ক্লোজ কলের মাধ্যমে এটি জিততে চলেছে, খুব ক্লোজ ফাইট হতে চলেছে, কিন্তু আহ, এটি একটু আহ, মুসলিম অধ্যুষিত এলাকা এবং আমরা ভোট বিশ্লেষণ করে দেখলাম যে এখানে বিজেপি, সরি, এখানে কংগ্রেস এবং সিপিএম যে ভোট কাটার কথা ছিল, একটা অদ্ভুত কারণে তাদের ভোট বেশ কমে গেছে এবং তার যে এফেক্টটা মানে তৃণমূল কংগ্রেস পেয়েছে, এবং দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এই সিটটি 40,000 ভোটে আহ, ধরে রাখতে পেরেছে। গোয়ালপুখর এবং চাকুলিয়া আমরা দেখিয়েছিলাম যে কংগ্রেস আহ, এই দুটি আসন ধরে রাখতে পেতে চলেছে, কিন্তু দুটি আসনই খুবই অদ্ভুত কারণে এটা টিএমসি হাতে গেছে এবং কংগ্রেসের যত ভোট পাওয়ার কথা ছিল মানে তার ধারে কাছে সেটা যায়নি। জানি না ওনাদের মধ্যে রাহুল এটা গান্ধী লাস্ট মিনিটে কিছু অ্যাক্রস গটা হয়েছে মনে মহল হয়। হ্যাঁ, এই মুসলিম কনসলিডেশন হয়েছে ইন ফেভার অফ টিএমসি। কারেক্ট। এমনি মালদাতে 6টা জিততে পেরেছে। ঠিক। এখানে তো চোপড়া ওদেরই সিট।
ইসলামপুরেও মুসলমানদের সংখ্যা প্রচুর। হুম 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 আলীবখর চাকুলিয়াও মুসলিম প্রধান কেন্দ্র। হুম হুম তার হুম। মানে কংগ্রেস আম, মুসলিমদের ভোট ব্যাংকে থাবা মারবে বলে যে ধারণাটা আমাদের মধ্যে হয়েছিল, এবং যেটা অনেক দিন পর্যন্ত সত্য ছিল, সেটা শেষ মুহূর্তে বদলে গেছে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক। এবং আমার যেটা মনে হয় মানে লোকসভা ইলেকশনের সময়ও কিন্তু এরা কংগ্রেসকে ভোট দিয়েছিল, কিন্তু এবারের ইলেকশনে বিশেষ করে আহ, ওনাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাহুল গান্ধী কয়েকটি প্রচার করেছিলেন, এটা ছাড়া খুব কিছু যে ওনাদের প্রচার ছিল, মানে ওনাদের জেতার যে ইচ্ছা আছে, সেটা মানুষের কাছে মনে হয় না মানুষের কাছে সেটা গেছে। হুম। সেটাও একটা এফেক্ট হয়তো হতে পারে। এবার আমরা আসি আহ করণদিঘি, আহ হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, প্রত্যেকটিতে আমরা দেখিয়েছিলাম যে বিজেপি খুবই কমফোর্টেবলি জিততে চলেছে। আহ, সেখানে বিজেপি এটা ধরে রাখতে পেরেছে। এবং মার্জিনগুলি এবার একটু দেখতে পারেন, রায়গঞ্জে মার্জিন আমরা দেখিয়েছিলাম 66, কাছাকাছি গেছে 58। আপনারা দেখতে পারেন কালিয়াগঞ্জে আমরা দেখিয়েছিলাম 82, অতটা যায়নি কিন্তু কাছাকাছি গেছে 76। হেমতাবাদে 32,000 দেখিয়েছিলাম, বাট বিজেপি পেয়েছে 12,000-এর লিড। করণদিঘিতে বিজেপি এটি 20,000 ভোটে ছিনিয়ে নিয়েছে। তো আহ, মোটামুটি ভাবে আমাদের এখানের সমীকরণটা একটু মেলেনি, একটু মানে অনেকটাই মেলেনি। আহ, একটি সিট আমরা বিজেপিকে দেখিয়েছিলাম, সেটি টিএমসি পেয়েছে। দুটি কংগ্রেসকে দেখিয়েছিলাম, সেটি টিএমসি ধরে রেখেছে। বাকিগুলি বিজেপিকে দেখিয়েছিলাম এবং সেটা বিজেপি পেয়েছে। ওকে, নেক্সট। ওকে, শেষেরটা আমরা সব ভুলে গেলাম যে ইটাহারটাও উত্তর দিনাজপুরে পড়ছে, যেটা আমি টিএমসি কে দেখিয়েছিলাম 6,000 ভোটে জিতবে, কিন্তু টিএমসি সেটি 27,000 ভোটে জিতে নিয়েছে। হুম। এবার আমরা যাই দক্ষিণ দিনাজপুর, সুকান্ত মজুমদারের গড়। সেখানে যে আসনগুলি আছে, কুশমন্ডি আমরা দেখিয়েছিলাম বিজেপি পেতে চলেছে, এবং বিজেপি একটু কমফোর্টেবলি জিততে পারেননি, মানে আমরা দেখেছিলাম কমফোর্টেবলি 10,000-এর ওপর ভোট পাবে, কিন্তু সেটি দেখা গেছে 9,000 ভোটে এটি আহ, নিজের দখলে রাখতে পেরেছে। কুমারগঞ্জে টিএমসি আমরা দেখিয়েছিলাম এবং টিএমসিটাই ধরে রেখেছে, এবং সত্যি সেটা টাফ কল ছিল এবং আমরাও দেখিয়েছিলাম যে টাফ কল হবে। সেটি 6,600 ভোটে জিতে নিয়েছে। বালুরঘাটে আমরা দেখিয়েছিলাম বিজেপি পেতে চলেছে 58,000 ভোটে, কাছাকাছি গেছে 47,000 ভোটে এটি বিজেপি ধরে রাখতে পেরেছে। তপনে আমরা দেখিয়েছিলাম বিজেপি 38,000 ভোটে জিতে চলেছে, এখানে 36,000 ভোটে বিজেপি জিতে নিয়েছে। গঙ্গারামপুর, আহ, সেখানে বিজেপি 36,000 ভোটে আহ, জিতে চলেছে, এখানে 28,000 ভোটে বিজেপি এটি জিতে নিয়েছে। হরিরামপুরে একটু আহ, উল্টো ঘটনা হয়ে গেছে, আমরা দেখিয়েছিলাম বিজেপি 10,000 ভোটে জিতে চলেছে, কিন্তু সেটি টিএমসি খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে ছিনিয়ে নিয়েছে। তো মোটামুটি ভাবে একটি সিট ছাড়া বাকি সবই আমাদের এখানে মিলে গেছে। এবং হরিরামপুর এই আসনটি খুবই ক্লোজ কন্টেস্টের মাধ্যমে টিএমসি জিতেছে। এছাড়া মোটামুটি ভাবেই মিলে গেছে। হুম। এবার আমরা যেতে পারি মালদা মালদা ডিস্ট্রিক্টে। হুম। হুম। মালদা ডিস্ট্রিক্ট আমরা দেখতে পারেন, দেখাচ্ছি চাঁচল দিয়ে, যেখানে আমরা দেখিয়েছিলাম বিজেপি খুবই টাফ ফাইট, বিজেপি এবং তৃণমূলে খুব টাফ ফাইট হতে চলেছে, কিন্তু সেটি হয়নি। এখানেও কোনো এক অদ্ভুত কারণে কংগ্রেসের সমস্ত ভোট চলে গেছে টিএমসির দিকে, যার ফলে টিএমসি এই আসনটি বিশাল বড় মার্জিনে জিতে নিয়েছে। হুম। হরিশ্চন্দ্র, মালতীপুর এবং রতুয়া আমরা দেখিয়েছিলাম এটি, এই তিনটি মুসলিম প্রধান এলাকা, এবং মুসলিমদের যে ভোট সেটা কংগ্রেসের দিকে যাওয়ার কথা ছিল, সেটা যায়নি, সেটা পুরোপুরি গেছে টিএমসির ভোট বাক্সে, এবং টিএমসি তিনটেই বিশাল ব্যবধানে জিতে নিয়েছে।
এবার আসা যাক মানিকচকে। মানিকচকে আমরা দেখিয়েছিলাম বিজেপি জিতবে 22,000 ভোটে, এবং এখানে দেখা যাচ্ছে বিজেপি 13,000 ভোটে এটি আহ, জিতে নিয়েছে। মালদাতে দেখিয়েছিলাম বিজেপি খুবই অস্বাভাবিক একটা মার্জিনে জিততে চলেছে, কিন্তু অতটা হয়নি। আহ, অর্ধ লক্ষ ভোটে বিজেপি এই আসনটি আহ, ধরে রাখতে পেরেছে। ইংলিশ বাজারেও দেখিয়েছিলাম বিজেপি পেতে চলেছে, মার্জিন দেখিয়েছিলাম 95,760। আমাদের কাছাকাছি, ধারণার কাছাকাছি মিলে গেছে। 93,000 মতো ভোটে বিজেপি এটি আহ, জিতে নিয়েছে। মোথাবাড়ি, সুজাপুর, এই দুটি বেশ একটি বড় আহ, মানে ঘটনাবহুল এলাকা, আপনারা জানেন। আহ, সেখানে আমরা দেখিয়েছিলাম যে এই দুটি কংগ্রেস পেতে চলেছে, কিন্তু সেটা হয়নি। সমস্ত ভোট টিএমসির ভোট বাক্সে চলে গেছে, এবং টিএমসি দুটি 10,000 এবং 60,000 ভোটে আহ, আহ, ধরে রাখতে পেরেছে। শেষ আসন বৈষ্ণবনগর, সেখানে বিজেপি বেশ কমফোর্টেবলি জিততে চলেছিল। আমরা যা প্রেডিকশন করেছিলাম 34,000, কিন্তু সেটিকে ছাড়িয়ে বিজেপি 46,000 ভোটে, আরো 10,000 ভোট বাড়িয়ে, 10-12,000 ভোট বাড়িয়ে আহ, সেটি জিতে নিয়েছে। এই গেল আহ, মালদা। তো এবার কি এবার মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। ফারাক্কা। হ্যাঁ, শুরু করা যাক ফারাক্কা দিয়ে। যা হুম। আমরা প্রেডিকশন করেছিলাম কংগ্রেস, আহ, যেটি পুরোপুরি মিলে গেছে, কিন্তু মার্জিনটি একটু কম। আমরা দেখিয়েছিলাম 26,000 ভোট, কিন্তু সেটি হয়নি। সেটি কংগ্রেস জিতে নিয়েছে প্রায় 9,000 ভোটে। শামসেরগঞ্জ, যেখানে আমরা দেখিয়েছিলাম যেটি কংগ্রেসের খাতায় যেতে চলেছে, কিন্তু তা হয়নি। সেটি চলে গেছে টিএমসির খাতায়, কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, যা আমরা আহ, দেখেছি কালকে। সুতি আমরা দেখিয়েছিলাম যে টিএমসি পেতে চলেছে, টিএমসি খাতে গেছে। মার্জিন আমরা দেখিয়েছিলাম 5,000 মতো, কিন্তু সেটি 12,000 ভোটে গেছে টিএমসির বাক্সে। জঙ্গিপুর আমরা দেখিয়েছিলাম 25,000 ভোটে বিজেপি জিতে চলেছে, কিন্তু অতটা হয়নি। বিজেপি জিতেছে, কিন্তু সেটি 10,000 ভোটে বিজেপি জিতেছে। রঘুনাথগঞ্জ, যেটি আমাদের ঠিক প্রেডিকশন হয়নি, কংগ্রেস যেখানে খুবই ক্লোজ কল দেখিয়েছিলাম, কিন্তু ক্লোজ কলও হয়নি। টিএমসি আহ, খুবই সাধারণভাবে এটি ধরে রাখতে পেরেছে প্রায় 40,000 মার্জিনে। সাগরদিঘি, আহ বাইরন বিশ্বাস বলেছিলেন যিনি হারবেন, আমরা প্রেডিকশন করেছিলাম উনি জিতবেন, সেটিই হয়েছে। লালগোলা, যেখানে আমরা দেখিয়েছিলাম কংগ্রেস জিতবে, আমরা ভুল প্রমাণিত হয়েছি, যেখানে টিএমসি জিতে নিয়েছে। ভগবান গোলা, টিএমসির খাতায় যাই বলেছিলাম, গেছে টিএমসির খাতায়, এবং মার্জিন প্রায় 56,000। এরপরে আসা যাক একটি গুরুত্বপূর্ণ সিট, যা বামেদের কাছে একটি আশাপ্রদ ছিল, কিন্তু এটি আহ, মানে পুরোপুরি ঘুরে গেছে। একটু আপনি একটা জিনিস আমি হাইলাইট করে দিই, এই আসনটি 2024-এ সিপিআইএম এম এর প্রার্থী ছিলেন, কংগ্রেসের কোনো প্রার্থী ছিলেন না। তো সমস্ত ভোট গেছিল আহ, উম, আহ, বামেদের বামেদের ঘরে, এবং বামরা সেটা লিডও পেয়েছিল। কিন্তু এখানে এই বিধানসভা ইলেকশনে কংগ্রেস এবং বাম তারা আলাদা প্রার্থী দেয়, এবং কংগ্রেস এই আসনটি আহ, মানে লোকসভার আসনের ভিত্তিতে আমি বলতে পারি যে বাম সিপিআইএম এর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। হুম। এবার আসা যাক আগের বারের মুর্শিদাবাদ আসন, যেটি গৌরীশঙ্কর বাবু ধরে রাখতে পেরেছেন খুবই কমফোর্টেবলি। আমরা দেখেছিলাম 18,000 মার্জিন, সমস্ত ছাপিয়ে চলে গেছে 31,521 ভোটে। খুব সম্ভবত এখানে আহ, এই ডিস্ট্রিক্টে হিন্দু ভোট ডেফিনেটলি কনসোলিডেট করেছে। নবগ্রাম, অনেকেই দেখাননি, অনেক এক্সিট পোলেই যে বিজেপি জিততে চলেছে, আমরা দেখিয়েছিলাম বিজেপি খুব টাফ কলের মাধ্যমে জিততে চলেছে। সত্যি খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এবং 5,900 ভোটে এটি বিজেপি জিতে নিয়েছে। একটু উলট ঘটনা হয়ে গেছে, যেটি টিএমসির ক্ষেত্রে, যদিও আমরা বলেছিলাম যেটি হাড্ডাহাড্ডি আহ,
লড়াই হতে চলেছে এবং টিএমসি পাবে, কিন্তু তা হয়নি। খুব সম্ভবত এখানে ভালো রকম হিন্দু ভোট কনসলিডেশন হয়েছে এবং তার ফলে বিজেপি প্রায় 10,000 মার্জিনে এই আসনটি টিএমসির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এবার আসা যাক বর্বনে। আহ, আ- এ- আ- বড়োয়া, বড়োয়া। বড়োয়া, বড়োয়া। আগের বারও আমি এটা উচ্চারণটা ভুল করেছিলাম। এখানে অনেক বড় বড় পোলস্টার তারা তারা দেখাতে পারেননি যে বড়োয়া বিজেপি জিততে পারে, কিন্তু আমরা দেখেছিলাম বিজেপি জিতবে, হতে চলেছে খুব টাফ ফাইট। টাফ ফাইট তো হয়নি, খুবই ইজিলি বিজেপি এটি জিতে নিয়েছে প্রায় 22,000 ভোটে। এবার আসা যাক কান্দি, আহ, ভরতপুর এবং রেজিনগর। আহ, কান্দি এবং ভরতপুর, কান্দি দেখিয়েছিলাম আমরা খুব টাফ কল হতে চলেছে। টিএমসিও পেতে পারে, বিজেপি পেতে পারে। আহ, দেখিয়েছিলাম আমরা 1,000-এর কম মার্জিন, কিন্তু এটি বিজেপি খুব ভালোভাবে জিতে নিতে পেরেছে। অপূর্ব, আদি অপূর্ব সরকার, কারেক্ট? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অপূর্ব সরকার, উনি এবার হেরে গেছে। ভরতপুর দেখিয়েছিলাম হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, কিন্তু টিএমসি এই আসনটি খুবই সহজভাবে জিতে নিয়েছে। রেজিনগর, এখানে এটি একটি আলোচনার কেন্দ্রবিন্দু। হুমায়ুন কবির, উনি আহ, বিশাল ব্যবধানে উনি জয়ী হয়েছেন। যদিও আমরা এটা দেখাতে, আমরা টিএমসি দেখিয়েছিলাম কারণ ওই সময়ে হুমায়ুন বাবু উনি টিএমসিতে ছিলেন। এবার দেখা যাক বেলডাঙ্গা এবং বহরমপুর। আমরা দেখিয়েছিলাম দুটোই চলেছে কংগ্রেসের খাতায়, কিন্তু দুটোই গেছে বিজেপির খাতায়, এবং আমরা দেখিয়েছিলাম কারণ হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু দেখা গেছে যে এই দুটি আসনই বিজেপি খুবই সহজভাবে জিতে নিয়েছে। হুম। এরপরে আসা যাক হরিহরপাড়া দেখিয়েছিলাম আমরা টিএমসি পাবে এবং সেটিই হয়েছে। 11,676 ভোটে জিতবে, কিন্তু টিএমসি জিতেছে 12,000, মানে আমাদের প্রেডিকশনের বেশ কাছাকাছি মিলে গেছে। আহ নওদা আসনটি আমরা দেখেছিলাম টিএমসির খাতায়, কিন্তু গেছে হুমায়ুন কবিরের ঝুলিতে। যদিও হুমায়ুন কবিরের ফ্যাক্টরটি ছিল না সেই সময়। ডোমকলে আমরা দেখিয়েছিলাম টিএমসি এবং লেফটের মধ্যে ভালো ফাইট হতে চলেছে এবং টিএমসি জিততে চলেছে, কিন্তু দেখা গেছে সেটি সিপিআইএম খুবই সহজভাবে জিতে নিয়েছে এবং তাদের এবারের খাতা খুলতে পেরেছে। এরপরে আসি জলঙ্গিতে। আমরা দেখিয়েছিলাম জলঙ্গি জিতে চলেছে বামপন্থী সংগঠন, কিন্তু বামপন্থীরা জেতেনি। টিএমসি এটি খুবই সহজভাবে জিতে নিয়েছে। এবার আমরা ঢুকি নদিয়াতে। নদিয়ায় শুরু করি করিমপুর দিয়ে। করিমপুরে আমরা নদিয়ায় দেখি, তোমার প্রেডিকশন 100% মিলে গেছে প্রায়। হ্যাঁ, মানে নদিয়াটা আমি একটু কনফিডেন্টই ছিলাম। হুম, নদীর প্রেডিকশন করাটা একটু ইজি ছিল। মুর্শিদাবাদ একটু কমপ্লিকেটেড সিচুয়েশন, কারণ আমাদের জ্ঞান ছিল না যে হিন্দু ভোট কতটা কনসলিডেশন হতে পারে, প্লাস আমি ওই এফেক্টটা অ্যাডও করিনি। অ্যাড করা কারোর পক্ষে সম্ভব নয়, যদিও কেউ যদি গ্রাউন্ড লেভেল থেকে কিছু ডেটা নিয়ে এক্সট্রাপোলেট করে সেক্ষেত্রে একমাত্র সম্ভব। হুম। আমার মনে হয় লেটাস স্কিপ, কি বলে, নদিয়া। নদিয়া। ওকে। কারণ এইখানে প্রায় 100% তোমার স্ট্রাইক রেট। কারেক্ট। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। নেক্সট। ওকে, এবার আসি আমি আহ, উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা। এটি একটি বেশ বড় যুদ্ধভূমি, যেখানে আমরা দেখিয়েছিলাম প্রথম 4টি সিট যেতে চলেছে বিজেপির খাতায়, তাই হয়েছে। প্রথম সিট বাগদা, যেখানে দেখেছিলাম 36,000 ভোটে জিতেছে 34,000 ভোটে। তার পরেরটি একদম কাছাকাছি 39,000 দেখিয়েছিলাম, 40,000 জিতেছে। সে পরেরটিও কাছাকাছি 33,000 মার্জিন, এখানে 37,000 ভোটে বিজেপি জিতেছে। তার পরেরটিও কাছাকাছি 41,000 দেখিয়েছিলাম, যেখানে বিজেপি জিতেছে 47,000 ভোটে।
সরবনগর এবং বাদুড়িয়া দুটি দেখেছিলাম টিএমসি খাতায় যেতে চলেছে, তাই হয়েছে। মার্জিন খুব যে কাছাকাছি বলবো না, কিন্তু বেশ কাছাকাছি গেছে। এরপরে আসি হাবড়াতে। আহ, হাবড়াতে বিজেপি জিততে চলেছে 34,000 ভোটে, এটিও কাছাকাছি মার্জিনে বিজেপি জিতে নিয়েছে 31,000 ভোটে। পরের আসনটি দেখিয়েছিলাম অশোকনগর, যেখানে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, সত্যি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে বিজেপি জিতে নিয়েছে। আমদাতে দেখিয়েছিলাম টিএমসি খুবই কমফোর্টেবলি জিতবে 18,000 মার্জিনে, কিন্তু তা হয়নি। আহ, বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে টিএমসি এটি আহ, আহ, জিতে নিয়েছে। বীজপুরে আমরা দেখিয়েছিলাম যে বিজেপি পাবে, কিন্তু আহ, সেটি হয়েছে, বিজেপি পেয়েছে, এবং মার্জিন যদিও মেলেনি। পরেরটি নৈহাটি, যেখানে দেখেছিলাম টিএমসি পাবে, কিন্তু তা হয়নি, সেটা গেছে বিজেপির খাতায়। এরপরের আপনি যদি দেখেন ঠিক ভাটপাড়া থেকে শুরু করে আহ আপ টু পানিহাটি পানিহাটি। অব্দি, পানিহাটি অব্দি সমস্ত জায়গাতেই বিজেপি জিতেছে, এবং মার্জিনও মোটামুটি কাছাকাছির মধ্যে মিলেছে। পানিহাটি মানে আমাদের অভয়ার মা যিনি দাঁড়িয়েছিলেন, আমরা দেখেছিলাম হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু অনেক রকম ফ্যাক্টর সেখানে কাজ করে, সহানুভূতির হাওয়াটা কাজ করেছে। সেখানেও দেখা গেছে যে প্রায় 30,000 মার্জিনে উনি জিতে গেছেন। এরপরে আমরা আসি আহ, কামারহাটিতে, আহ, যেখানে দেখিয়েছিলাম 5,700 ভোটে জিতবেন। আহ, সেখানে দেখা গেছে টিএমসি জিতেছে, এবং মার্জিন একদম প্রায় কাছাকাছি মিলে গেছে 5,600। বরানগর দেখিয়েছিলাম এবং দমদম দেখিয়েছিলাম, হাড্ডাহাড্ডি লড়াই লড়াই হবে এবং বিজেপি জিতবে, কিন্তু মানে বিজেপি খুবই কমফোর্টেবলি জিতে গেছে। রাজারহাট নিউটাউন দেখিয়েছিলাম, খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে, সত্যি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিন্তু টিএমসি জিততে পারেনি। 316 ভোটের মাধ্যমে বিজেপি জিতে নিয়েছে। আমরা দেখিয়েছিলাম বিধাননগর এবং রাজারহাট, যে বিজেপি জিতবে, সত্যি তাই হয়েছে, বিজেপি জিতেছে, কিন্তু মার্জিন অনেক বেশি হয়েছে। এরপরে মধ্যমগ্রাম দেখিয়েছিলাম টিএমসি জিতবে, সত্যি টিএমসি জিতেছে, কিন্তু কমফোর্টেবলি জিততে পারেনি, খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বারাসাত দেখিয়েছিলাম বিজেপি জিতবে, তাই হয়েছে, বিজেপি জিতেছে। দেগঙ্গা, সেখানে দেখিয়েছিলাম টিএমসি জিতবে 46,000 ভোটে, কিন্তু তা হয়নি, টিএমসির সাথে বিজেপির যে মার্জিন সেটা গিয়ে দাঁড়িয়েছে 17,000 ভোটে। এবার আসি আহ, বাকি কয়েকটি আসন, বাকি আসন মানে আহ, দেখো হাড়োয়া, এই মিনাখা এবং সন্দেশখালি হ্যাঁ, তুমি যা প্রেডিক্ট করেছিলে তাই হয়েছে। কারেক্ট। হ্যাঁ, এবং সেক্ষেত্রে তারপরে বসিরহাট দক্ষিণও তার দক্ষিণ যা বলেছিলে সেটাও হয়েছে। কারেক্ট, মার্জিনও কাছাকাছি মিলেছে। হ্যাঁ, বসিরহাট উত্তর, তুমি টিএমসি কে অনেক দিয়েছিলে, কিন্তু এবার ঠিকই দিয়েছিলে, 61 দিয়েছিলে, হয়েছে 57। কারেক্ট। এবং হিঙ্গলগঞ্জে দেখুন, আমরা দেখিয়েছিলাম 4,000 হবে, হয়েছে হুম, 5,000। আমার মনে হয় যে দক্ষিণ আহ, 24 পরগনা এটা একেবারে মানে সিটাডেল অফ টিএমসি বললেও কম বলা হয়। গতবার 31টার মধ্যে একটা বাদে একটা জিতেছিল আইএসএফ ভাঙড়ে, বাকি 30টাই গিয়েছিল টিএমসির পকেটে। এবার একটা অত্যাশ্চর্যভাবেই বলবো, অন্তত 10টা সিট এই জেলা থেকে বিজেপি বার করে নিয়েছে। তার মধ্যে তোমার প্রেডিকশন অনুযায়ী একটু যদি তুলতে থাকো, হ্যাঁ, এক- সাগর মিলে গেছে, আচ্ছা, কাকদ্বীপটা মেলেনি, আর গোসাবা টাফ ফাইট বলেছিলে সেইটাতে বিজেপি বার করে নিয়েছে। এরপরে রায়দিঘি টাফ কল, টিএমসি জিতে নিয়েছে। আহ, মাদারি, মন্দির বাজার, এটাতে 105 বলেছিলে তুমি, 1995 হয়েছে। তারপরে একদম ধরে উঠতে থাকো উঠতে থাকো, আ- প্রেডিকশন ওয়াজ টিএমসি টিএমসি টিএমসি। তুমি এই এই জেলায় কটা বিজেপি জিতবে বলে প্রজেক্ট করেছিলে? হ্যাঁ, ওকে, আমি এবার দেখি আহ সাউথ 24 পরগনায় আসছি। গোসাবা থেকে।
হ্যাঁ, ওকে। সাউথ চব্বিশ পরগনায় আমরা দেখিয়েছিলাম গোসাবা, সেখানে হতে চলেছে টাফ ফাইট, কিন্তু দেখা গেছে বিজেপি এটি খুবই ভালোভাবে জিতে নিয়েছে। আমরা দেখিয়েছিলাম এখানে সাগর পাবে, রায়দিঘি পাবে, কিন্তু রায়দিঘি পায়নি। হুম। তারপরে আমরা দেখিয়েছিলাম সোনারপুর দক্ষিণ পাবে, এবং যাদবপুর পাবে, বেহালা পূর্ব এবং বেহালা বেহালা পশ্চিম দুটোই পাবে। আর নিচের দিকে আপনি যদি আসেন, হ্যাঁ, এক দুই তিন চার, আমরা পাঁচ, আই থিঙ্ক ছটে দেখিয়েছিলাম। এবার পেয়ে গেছে ওরা 10টা। হ্যাঁ, তার মধ্যে রায়দিঘি একটি মেলেনি, যেটি আমরা হ্যাঁ। দেখিয়েছিলাম খুবই টাফ ফাইট হতে চলেছে, সত্যি টাফ ফাইট হয়েছে, কিন্তু সেটি টিএমসির খাতায় গেছে। হুম। আর কি মেলেনি দেখো তো একটু। আহ এটার মধ্যে আর ফলতাটি বাদ আছে, তো ওটা বাদ 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 রাখলাম। তো এমন দেখুন, সাতগাছিয়া দিয়েছিলাম টিএমসি খাতা যাবে, কিন্তু এটি খুবই ক্লোজ ফাইটে, এটা 401 ভোটে বিজেপি জিতে নিয়েছে। হুম। এরপরে আপনি যদি এই অংশটু দেখেন, আমরা দেখিয়েছিলাম সোনারপুর উত্তর মেলেনি, টাফ ফাইট হতে চলেছে, সত্যি টাফ ফাইট হয়েছে। টিএমসি দেখিয়েছিলাম আমরা খুবই অল্প মার্জিনে হয়তো ধরে রাখবে টালিগঞ্জ আসনটি, সেটি পারেনি। গেছে বিজেপির খাতায়। এবং খুবই রিমার্কেবল মার্জিনাল। কারেক্ট, কারেক্ট। এই 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 শেষের দিকে এই আহ, দুটি ছাড়া, আর আইএসএফটা আমরা বলেও দিয়েছিলাম যে এটি আইএসএফ হুম। এর ভোট নয়, যেহেতু লোকসভাটা, সেহেতু প্রজেকশনটা, মানে আপনিও বলেছিলেন যে এটা আইএসএফ এর খাতায় যাবে, আপনার কথাটাই মিলে গেছে। তো আহ সাতগাছিয়াটা আমাদের মেলেনি। আর নিচের দিকে এই টালিগঞ্জ এবং সোনারপুর উত্তর, বলেছিলাম টাফ ফাইট হবে, সেটা মিলেছে, কিন্তু বলেছিলাম টিএমসি খাতায় যাবে, সেটা হয়নি, সেটা গেছে বিজেপির খাতায়। মোটের উপর ঠিক খুব আছে। খারাপ প্রেডিকশন হয়েছে সেটা বলা যাবে না। না না, কোনোটাই খুব খারাপ হয়নি। মহাতলা, বজবজ আর মেটিয়া বুরুজ টিএমসি বলেছিলে, টিএমসি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এবার একটু উপরে ওঠো। এবার আপনি একটু দেখুন, মেটিয়াপুরে যে আমরা বলেছিলাম 88,000 ভোট, এবং খুবই মানে কাছাকাছি মার্জিন দেখিয়েছে, 87,879। মানে রাইট। 1,000-এর কম ভোটে আমরা মানে প্রেডিক্ট করছি, এটা একটা বিশাল বড় ব্যাপার। নিশ্চয়ই। এক্ষেত্রে আহ, আহ, স্যার একটু মানে বলে দিই আমরা দর্শকদের, যে আমরা যখন এই প্রেডিকশনটি করি, তখন আমরা সমস্ত ডেটা যে একদম ঠিকঠাক পেয়েছিলাম ওয়েবসাইট থেকে, মানে যেহেতু আপনাদের বলি যে ডেড ভোটার, রিলোকেট ভোটার, এবং যে অ্যাডজুডিকেশনস এর যে প্রপার অ্যাসেম্বলি ওয়াইজ সেগ্রিগেশনস, আমরা সেটা কিন্তু অত ভালোভাবে পাইনি। যদি খুব ভালোভাবে ইলেকশন কমিশনের থেকে পেতাম, সেক্ষেত্রে হয়তো আমাদের এটি আরো খুব মানে ভালোভাবে প্রজেকশনটা দেওয়া যেত, কিন্তু আমরা আমাদের তরফ থেকে যতটা পারা যায় চেষ্টা করেছি। হুম। এরপরে আমরা আসি একটি বিশাল বড় আহ, যুদ্ধভূমি, যেটি কলকাতা। হুম। শুরু করেছিলাম আমরা কলকাতা পোর্ট দিয়ে, যেটি দেখিয়েছিলাম টিএমসির খাতায়, সত্যি টিএমসি খাতায় গেছে। এবং সব থেকে বড় ফাইট আমাদের আহ, রাজ্যে, সেটি ভবানীপুরে। আমরা দেখিয়েছিলাম এই টাফ ফাইট হবে, সত্যি টাফ ফাইট হয়েছে। আমরা দেখিয়েছিলাম 10,000 মার্জিন, কিন্তু শুভেন্দু বাবু একটু বেশি ভালো করে ফেলেছেন, 15,000, 15,000 মার্জিনে পূর্ববর্তী আহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন। রাসবিহারী আমরা দেখিয়েছিলাম 11,000 লিড হবে, কিন্তু রাসবিহারী বিজেপি পেয়েছে, আমাদের প্রেডিকশন ঠিক হয়েছে। এবং কিন্তু বিজেপি একটু বেশি মার্জিনে জিতে ফেলেছে। বালিগঞ্জ আমরা দেখিয়েছিলাম 27,000 ভোটে আহ, জিতে চলেছে টিএমসি, সেটিই হয়েছে, কিন্তু আহ, সেটি টিএমসি অনেক বেশি মার্জিনে জিতে নিয়েছে। চৌরঙ্গী আমরা দেখেছিলাম খুব টাফ ফাইট হবে, কিন্তু তা হয়নি। নয়না বন্দ্যোপাধ্যায় উনি বেশ ভালোভাবে সিটটি ধরে রাখতে পেরেছেন। এন্টালি বেলেঘাটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম টিএমসি, সেটিই হয়েছে। এরপরে আমরা আসি জোড়াসাঁকোতে। জোড়াসাঁকোতে আমরা দেখিয়েছিলাম 17,000 মার্জিন হবে, কিন্তু তা হয়নি। খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে বিজেপি ধরে রাখতে পেরেছে। শ্যামপুকুর দেখিয়েছিলাম 13,000 মার্জিন,
অত্যাশ্চর্যভাবে আমাদের মার্জিন কাছাকাছি মিলে গেছে, এবং মানিকতলা 12,000 মার্জিন, এখানে আমরা দেখিয়েছি 15,000, মানে জিতেছে 15,000 মার্জিনে। হুম কাশীপুরে আমরা দেখিয়েছিলাম টাফ ফাইট হবে, সত্যিই টাফ ফাইট হয়েছে, 1600 ভোটের মাধ্যমে বিজেপি এই আসনটি ছিনিয়ে নিয়েছে। আমরা এখানে দেখিয়েছি মার্জিনও আমরা অনেকটা কাছাকাছি মেলাতে পেরেছি। হুম। এরপরে হাওড়া। এরপরে আমরা আসি হাওড়াতে। হাওড়াতে আমরা দেখিয়েছিলাম বালি টাফ কল হতে চলেছে, টাফ ফাইট হতে চলেছে। টাফ ফাইট হয়েছিল, কিন্তু শেষের দিকে বিজেপি খুব ভালো ফল করে 11,000 মার্জিনে জিতে নিয়েছে। হাওড়া উত্তরে আমরা দেখিয়েছিলাম বিজেপি, সেটি মিলে গেছে। হাওড়া মধ্যে আমরা দেখিয়েছিলাম টিএমসি, সেটিও মিলে গেছে। শিবপুরে দেখিয়েছিলাম আমরা যে এটি বিজেপি খাতায় যেতে চলেছে, এবং সত্যিই সেটিই হয়েছে। এরপরে এরপরে প্রত্যেকটা মিলে গেছে, বা উলবেড়িয়া এসে, হ্যাঁ, উলবেড়িয়া উত্তরে উলবেড়িয়া আছে। সংরক্ষিততে তুমি টিএমসি দিয়েছিলে, বিজেপি 4177-এ জিতলো। হ্যাঁ, কিন্তু দেখুন আমরা মার্জিন দিয়েছিলাম বিজেপি টিএমসি কে অনলি 1,000 ভোট, মানে আমি সত্যি দেখিয়েছিলাম এটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, হয়েওছে হুম। সেটাই। তো আমাদের প্রিডিকশন যে খুব যে কিছু খারাপ হয়েছে সেটা সেটা বলা যাবে না না। না, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও বলার জন্য, কনক্লুড। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আহ, এবার আসা যাক শ্যামপুরে। শ্যামপুরে দেখিয়েছিলাম টিএমসি পাবে, কিন্তু তা হয়নি, গেছে খুব ভালোভাবে, বিজেপি জিতে নিয়েছে। বাগনানে দেখিয়েছিলাম টিএমসি পাবে, পেয়েছে টিএমসি, মার্জিন কাছাকাছি। আমতাতে দেখিয়েছিলাম টাফ ফাইট হবে, এবং সেটি টিএমসির খাতায় যাবে, তা হয়নি, টাফ ফাইট হয়েছে কিন্তু বিজেপির খাতায় গেছে। উদয়নারায়ণপুরে টিএমসি দেখিয়েছিলাম, টিএমসি হয়েছে, কিন্তু জগৎবল্লভপুর দেখিয়েছিলাম টাফ কল, কিন্তু গেছে বিজেপির খাতায়। ডোমজুর দেখিয়েছিলাম টিএমসির খাতায় যাবে, 33,000 ভোটের মার্জিন, গেছে টিএমসির খাতাতে 42,000 ভোটের মার্জিনে। এরপরে একটি বড় কেন্দ্র উত্তরপাড়া, যা আমি দেখিয়েছিলাম যেতে চলেছে বিজেপির খাতায়, সেটা গেছে বিজেপির খাতায়, আহ, এবং 10,000 মার্জিনে। শ্রীরামপুর এরপর চলে আমরা হুগলিতে, সরি উত্তরপাড়াতে, হুগলিতে চলে গেল। আমরা কি হুম। কন্টিনিউ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ। ওকে, চাপদানি আমরা দেখিয়েছিলাম বিজেপি, গেছে বিজেপির খাতায়। সিঙ্গুর টিএমসির খাতায় দেখিয়েছিলাম, কিন্তু উলটপালট হয়ে গেছে, এখানে চলে গেছে বিজেপির খাতায়। চন্দননগর, চুঁচুড়া এবং বলাগড় আমরা দেখিয়েছিলাম বিজেপি, সেটি হয়েছে। পান্ডুয়া দেখিয়েছিলাম আমরা টিএমসি, কিন্তু এটি খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে বিজেপি ছিনিয়ে নিয়েছে। সপ্তগ্রাম দেখিয়েছিলাম বিজেপি, মিলে গেছে, সেটি বিজেপির খাতাতেই গেছে। চণ্ডীতলা দেখিয়েছিলাম টিএমসি, সেটি হয়েছে। জাঙ্গিপাড়া এবং হরিপাল আমাদের মেলেনি, সেটা গেছে বিজেপির খাতায়। ধনেখালি, ধনেখালি দেখিয়েছিলাম টিএমসির খাতায়, গেছে টিএমসির খাতায়। তারকেশ্বরে বলেছিলাম খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু তার হয়নি, বিজেপি খুবই ইজিলি এটি ধরে রাখতে পেরেছে। তারকেশ্বর থেকে খানাকুল অব্দি আমরা দেখিয়েছিলাম বিজেপি হবে, এবং আমাদের হ্যাঁ হ্যাঁ, প্রেডিকশন মিলে গেছে। সবকটাই মিলেছে। খানাকুলের তলায় কি আছে? ও এরপর তোম। এবার চলে আসছে আমরা তমলুকে। হুম। যেখানে আমরা দেখিয়েছিলাম যে সবকটি আসন পেতে চলেছে বিজেপি। এখানে আহ, ভুল কিছু হয়নি, আমাদের প্রেডিকশন পুরোপুরি মিলে গেছে। হ্যাঁ, 16-16। 16-16। হ্যাঁ। শুভেন্দু বাবু ওনার কথা রাখতে পেরেছেন। তারপর। চলে যায় পশ্চিম মেদিনীপুরে। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর এখানে একটি আসন দেখুন, তারপরে বাকিগুলি আহ আহ, দাঁতন থেকে শুরু, তাই হ্যাঁ, তো? এবার দেখুন দাঁতনে আমরা দেখিয়েছিলাম 9,000 মার্জিন, হয়েছে 10,000 মার্জিন। হুম। তবে ঝাড়গ্রাম, আপনি আমার যে ক্যালকুলেশনে আপনি ইয়ে করেছিলেন, সন্দেহ প্রকাশ করেছেন, এক্ষেত্রে আপনি পুরোপুরি সঠিক প্রমাণিত হলেন। ঝাড়গ্রামে চারটি চারটি আসনই চলে গেছে বিজেপির খাতায়। হুম। তো পশ্চিম মেদিনীপুরে আমরা দেখিয়েছিলাম যে কেশিয়ারি, খড়গপুর সদর এবং নারায়ণগড়, তিনটি যেতে চলেছে বিজেপির খাতায়, সেটি হয়েছে। আমরা দেখিয়েছিলাম দিলীপবাবু 31,000 ভোটে জিতবেন, হয়েছে 30,500 ভোট। এরপরে আমাদের খড়গপুর গ্রামীণ এলাকাটা আমরা দেখিয়েছিলাম টিএমসি পাবে, সেটাই হয়েছে টিএমসি, কিন্তু টিএমসি খুবই ক্লোজ কলে এটি জিতেছে।
আমাদের মেলেনি সবং এবং পিংলা, যেটা আমরা টিএমসিতে দেখিয়েছিলাম, খুবই মানে সহজভাবে বিজেপি এটি ছিনিয়ে নিতে পেরেছে। এরপরে আমরা আসি আহ পুরুলিয়া। দা- হ্যাঁ, আমরা এখানে আসি একটু বড় এলাকার টিএমসির কেশপুরে। কেশপুরে আমরা দেখেছিলাম 87,000 মার্জিন। অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন, সেটি হয়নি। মার্জিন কমে চলে এসেছে এসেছে টিএমসির খাতেই, কিন্তু 50,000 মার্জিনে। এরপরে আমরা আসি পুরুলিয়া। পুরুলিয়াতে আমরা দেখিয়েছিলাম পুরুলিয়ায় সুইপ। বান্দোয়ান। হ্যাঁ, আহ, বান্দোয়ান কিন্তু দেখিয়েছিলাম আমরা টিএমসির খাতায় যাবে, কিন্তু তা হয়নি। মানবাজারও দেখিয়েছিলাম যে এটি টিএমসির খাতায় যাবে, কিন্তু সেটিই হয়নি। সালতোরা, সেটি হয়নি। আর রায়পুর আমরা দেখিয়েছিলাম, সেটিও হয়নি। তো এ- এই 4টি আসন আমরা ভুল দেখিয়েছি, মানে আমাদের প্রেডিকশন ভুল প্রমাণিত হয়েছে। ডাজন্ট ম্যাটার, হ্যাঁ। তারপর। এরপরে আমরা আসি, সরি, সালতোরা চলে গেল বাঁকুড়াতে। ওকে, হুম। মানে আমাদের দুটি আমাদের তাহলে ভুল হয়েছে হুম। পুরুলিয়াতে। এখানে আমরা দেখিয়েছি সালতোরা আমাদের ভুল হয়েছে, রায়পুর আমাদের যা প্রেডিকশন সেটি মেলেনি। হুম। বাকি মোটামুটি ভাবে মিলে গেছে। খুব আশ্চর্যজনক ভাবে ইন্দাসে আমরা দেখিয়েছিলাম বিজেপি জিতবে, 305 ভোটে হয়েছে 900 ভোটে। হুম। এরপরে আমরা যাচ্ছি পূর্ব বর্ধমানে। এখানে আমাদের প্রেডিকশনে বেশ কিছু মিসম্যাচ দেখা গেছে। দেখিয়েছিলাম বর্ধমান দক্ষিণ। প্রথমে খন্ডঘোষ দিয়ে শুরু করি। খন্ডঘোষ দেখিয়েছিলাম টিএমসি পাবে, টিএমসি পেয়েছে। পরেরটা দেখিয়েছিলাম বিজেপি পাবে, সেটা বিজেপি পেয়েছে। রায়নাতে দেখিয়েছিলাম রায়না, জামালপুর এবং মন্তেশ্বরে দেখিয়েছিলাম আমরা এটি বিজেপি পাবে না, এটি টিএমসি পাবে, কিন্তু সেটি দেখা গেছে বিজেপি পেয়েছে। কালনাতে দেখিয়েছিলাম আহ বিজেপি পাবে, সেটাই হয়েছে। মেমারিতে মানববাবুকে আমরা আহ মানে পরাজিত হবে দেখিয়েছিলাম, কিন্তু উনি জিতে গেছেন। বর্ধমান উত্তরে আমাদের প্রেডিকশন ছিল টিএমসি, সেটি মিলে গেছে। ভাতারে আমার আমাদের পাশেরই আহ, এলাকা, সেখানে টিএমসি দেখিয়েছিলাম, কিন্তু সেখানে খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে বিজেপি জিতে নিয়েছে। পূর্বস্থলী আহ টিএমসি দেখিয়েছিলাম, সেটি বিজেপি খাতায় গেছে। পূর্বস্থলী উত্তর এবং কাটোয়া দেখিয়েছিলাম বিজেপি পাবে, এবং সেটিই হয়েছে। কেতুগ্রাম একটি মুসলিম অধ্যুষিত এলাকা, যেখানে আহ আই থিঙ্ক শাহজাহান শেখ মানে খুবই আহ, সহজভাবে যেতেন, তো তিনি হেরে গেছেন। মঙ্গলকোটে দেখিয়েছিলাম টিএমসি পাবে। আরেকটি আমার পাশের কেন্দ্র, তো সেখানে দেখিয়েছিলাম টিএমসি পাবে, তা হয়নি, গেছে সেটি বিজেপির খাতায়। আউসগ্রামও আমার নিজের এলাকা, সেখানে দেখিয়েছিলাম টিএমসি পাবে, কিন্তু তা হয়নি, 12,000 ভোটে জিতে নিয়েছে বিজেপি। গলসি দেখেছিলাম খুবই টাফ ফাইট হতে চলেছে, কিন্তু হয়নি, বিজেপি টাফ ফাইট বলা যেতে পারে, 10,000 ভোটে জিতে নিয়েছে। পাণ্ডবেশ্বর আমরা দেখিয়েছিলাম টিএমসি জিতবে, কিন্তু তা হয়নি, বিজেপি খুবই অল্প মার্জিনে এটি জিতে নিয়েছে। এরপরে আমরা চলে যাই পশ্চিম বর্ধমানে। পশ্চিম বর্ধমানে, সরি, পাণ্ডবেশ্বর পশ্চিম বর্ধমানে ছিল, যেটি আমাদের মেলেনি। এবং বারাবণী, সেটি মেলেনি এখানে সেই। কারুরই মেলার কথা না, একদম সুইপ হ্যাঁ, পড়েছে, নটায় কারেক্ট, নটা। কারেক্ট। তো বাকি মোটামুটি ঠিকই আছে। আসানসোল উত্তরে দেখিয়েছিলাম 15,000 মার্জিন, এখানে 11,000 মার্জিন হয়েছে। হুম। এরপরে আমরা আসি আহ, স- আমাদের শেষ অংশ বীরভূমে, যেটি আমাদের দুবরাজপুর দিয়ে শুরু করেছিলাম, যেখানে বলেছিলাম 1200 ভোটের মার্জিন হবে, সেটা হয়নি, বিজেপি জিতে গেছে এটি তুমি 27,000 দুটো মার্জিনে। দিয়েছিলে, তুমি দিয়েছিলে সিউড়ি আর আহ, ওটাকে কি বলে, রামপুরহাট, ময়ূর, রামপুরহাট। রামপুরহাট। হ্যাঁ, ওটা পেয়ে গেছে ইভেনচুয়ালি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। হ্যাঁ, সো ইউ মিস থ্রি। কারেক্ট। ওকে। সো তুমি কি কোনো সাম টোটাল করেছো? হ্যাঁ, 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 অবশ্যই করেছি এখানে। আপনি এটা দেখো। আগের বারও আমরা দেখিয়েছিলাম, এবারেও আমরা দেখাচ্ছি।
বাঁ দিকের আপনারা যে টেবিলটা দেখতে পাচ্ছেন সেই টেবিলটি হচ্ছে আমরা যা প্রেডিকশন করেছিলাম, আর ডান দিকের টেবিলটি যা ফলাফল পেয়েছি আমরা। তো শুরু করে আলিপুরদুয়ারে আমাদের 5টি প্রেডিকশন ছিল বিজেপির খাতায়, সেটিই গেছে। বাঁকুড়ায় দেখিয়েছিলাম বিজেপি 10, টিএমসি 2, যেটি হয়ে গেছে 12-0। বীরভূমে আমরা দেখিয়েছিলাম 2-9, সেটি বিজেপির ক্ষেত্রে 6, এবং টিএমসির ক্ষেত্রে একটু টিএমসির ক্ষেত্রে সেটি চলে গেছে আহ 5টি আসন। এরপরে আমরা আসি আহ কোচবিহারে, যেটা আমি দেখেছিলাম 8-1, সেটিই হয়েছে 8-1। দক্ষিণ দিনাজপুরে দেখিয়েছিলাম বিজেপি 5, টিএমসি 1, যেটি হয়েছে 4-2। দার্জিলিংয়ে আমরা 6-0, তার আহ, কোনো পরিবর্তন হয়নি, 6-0ই হয়েছে। হুগলি আমরা দেখিয়েছিলাম 12 বিজেপি, 6 টিএমসি। হুগলি পুরোপুরি বিজেপির ক্ষেত্রে সুইপ করেছে 16-2। হাওড়াতে দেখিয়েছিলাম 3টি পাবে বিজেপি, কিন্তু হাওড়ায় বিজেপি পেয়েছে 7টি এবং টিএমসি পেয়েছে 9টি। জলপাইগুড়িতে 6-1, জলপাইগুড়িতে মাল আসনটি আহ, আমরা দেখিয়েছিলাম যে টিএমসি পাবে, তা হয়নি, জলপাইগুড়ি আসনটি পেয়ে গেছে আহ, পুরো 7টি আসন পেয়ে গেছে বিজেপি। ঝাড়গ্রামে আমি পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছি, 4টি দেখিয়েছিলাম টিএমসির খাতায়। আপনি এক্ষেত্রে সঠিক প্রমাণিত হয়েছেন, 4টি আসন গেছে বিজেপির খাতায়। কলকাতা আমরা দেখিয়েছিলাম বিজেপি 7, টিএমসি 4, হয়েছে 6-5। মালদা দেখিয়েছিলাম 7টি বিজেপি, 5টি কংগ্রেস। মালদাতে সেটি হয়নি, 6-6-এর মধ্যে সিট বিভাজিত হয়েছে। মুর্শিদাবাদে দেখিয়েছিলাম বিজেপি 4টি পাবে, আহ, বিজেপি সেখানে পেয়েছে 8টি। হুমায়ুন কবিরের দল পেয়েছে 2টি, যা আমাদের বিচারে ছিল না। লেফট পেজ পাওয়ার কথা ছিল 2টি, পেয়েছি 1টি। কংগ্রেস পাওয়ার কথা ছিল 6টি, কিন্তু কংগ্রেস পেয়েছে 2টি। টিএমসি পাওয়ার কথা ছিল 10টি, আমরা সেক্ষেত্রে সেটা মিলিয়ে দিয়েছি, অলমোস্ট 9টি। এরপরে আসি এবার আসি আমরা নদিয়ায়। সেখানে 14টি আসন দেখিয়েছিলাম বিজেপির খাতায়, 3টি টিএমসির খাতায়, পুরোপুরি মিলে গেছে 14-3। এরপরে আমরা আসছি নর্থ 24 পরগনায়, আমরা দেখিয়েছিলাম 12টি বিজেপি, 11টি টিএমসি। নর্থ 24 পরগনায় একটি ভুল হয়েছে, 23-10। 23টি গেছে বিজেপির খাতায়, 10টি গেছে টিএমসির খাতায়। এরপরে আমরা আসি আহ পশ্চিম বর্ধমানে 7-2 হওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিম বর্ধমানে সেটি 9-0 গেছে বিজেপির ফেভারে। পশ্চিম মেদিনীপুরে আমরা দেখেছিলাম বিজেপি 8, টিএমসি 7। পশ্চিম মেদিনীপুরে আহ, সেটি অনেকটাই পরিবর্তিত হয়ে 13টি বিজেপি এবং 2টি টিএমসি হয়েছে। পূর্ব বর্ধমান আমরা দেখেছিলাম 4 বিজেপি, 12 টিএমসি। পূর্ব বর্ধমান আমাদের ভুল প্রমাণিত করেছে, 14টি বিজেপির খাতে গেছে, টিএমসি ধূলিসাৎ হয়ে নেমে এসেছে 2টি আসনে। পুরুলিয়া দেখেছিলাম 7-2, কিন্তু পুরুলিয়া বিজেপির পক্ষে 9-0 হয়েছে। সাউথ 24 পরগনা আমরা দেখিয়েছিলাম 6-25, আমরা সেটাতেও কিছুটা ভুল প্রমাণিত হয়েছি, বিজেপি সেখানে পেয়েছে 10, টিএমসি পেয়েছে 19। উত্তর দিনাজপুর আমরা দেখিয়েছিলাম বিজেপি 5, কংগ্রেস 2, টিএমসি 2। কংগ্রেস কোনো অভূতপূর্ব কারণে তাদের ভোট ব্যাংক ধরে রাখতে পারেনি, বা তাদের ভোট ব্যাংক পুরোপুরি সরে গেছে টিএমসির খাতায়। এবং দেখা গেছে বিজেপি পেয়েছে 4টি, টিএমসি পেয়েছে 5টি। আহ, তো গ্র্যান্ড টোটাল আমরা দেখিয়েছিলাম 164টি পাবে বিজেপি এবং 115টি পাবে টিএমসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 207টি চলে গেছে বিজেপির খাতায়, 80টি গেছে টিএমসির খাতায়। হুম। তার মানে ফেজ 1-এ 96 আর 68-এর মধ্যে কতটা মিলেছে? ফেজ 1-এ আলাদাভাবে আমি ইয়ে করিনি, এটি ভাগ আচ্ছা। করিনি। তো ফেজ 1টি মোটামুটি উত্তর দিনাজপুরে আপনি দেখতে পারেন, ওখানে একটু আমরা ভুল প্রমাণিত হয়েছি, না, মোটামুটি ঠিক ভাবে। আছে, ঠিক আছে। মানে মোটামুটি ভাবে সঠিক প্রমাণিতই হয়েছে। তুমি তো একজন লোন উলফ। কারেক্ট। তুমি তো কোনো সংস্থা দিয়ে কাজ করোনি। তুমি নিউ ইয়র্কে বসে বেসড অন
available data, you have হুম হুম given project. সুতরাং এটা একটা অভিনব পরীক্ষা আমি বলবো, এবং সেই পরীক্ষায় তুমি ফুল মার্কস পেয়েছো। যেসব ধন্যবাদ। যেসব জায়গায় বিচ্যুতি হয়েছে, যেমন ধরো পূর্ব বর্ধমান, এটা কেউ কল্পনাও করতে পারেনি যে পূর্ব বর্ধমান হুম হুম উইল সুইপ। কারেক্ট। ঠিক যেমন দক্ষিণ চব্বিশ পরগনায় 10টা আসন বিজেপি পেয়ে যাবে, এটাও অপ্রত্যাশিত ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক। ফলে এর মধ্যে কতগুলো, আর হুগলি, হ্যাঁ হুগলিতে তুমি কারেক্টলি দেখিয়েছিলে। হ্যাঁ, না, হুগলিতে দেখিয়েছিলে 12টা তুমি 12টা 12টা, পেয়েছে কটা শেষ পর্যন্ত? 16টা 16টা। 16টা। আদারওয়াইজ বাই অ্যান্ড লার্জ মানে 5 to 7% মার্জিন অফ এরার যদি ধরি, হ্যাঁ, তাহলে বাই অ্যান্ড লার্জ ইউর প্রেডিকশন হ্যাজ কাম ট্রু। এবং আই এম এক্সট্রিমলি হ্যাপি দ্যাট মানে তোমাকে আমি বিশ্বাস করে এটা করেছিলাম, কেননা তোমার ক্রেডিবিলিটির সঙ্গে আমার বাংলা স্পেয়ারের ক্রেডিবিলিটিও তো একটু জুড়ে গেছিল। অবশ্যই। কেননা লোকে ভাবছিল যে সুমনদা কেন এই লোকটাকে নিয়ে এত মাতামাতি করছে। কিন্তু আমার, আই এম ফিলিং ভেরি হ্যাপি বিকজ ইউ হ্যাভ প্রুভড মি রাইট, দ্যাট মাই চয়েস ওয়াজ রাইট। এবং ইন্ডিভিজুয়াল ফিট হিসেবে তুমি 10-এ 11 পেয়েছো। অতএব লেট আস ওয়েট ফর দ্য নেক্সট রাউন্ড। আমার ধারণা নেক্সট রাউন্ড আস্তে আস্তে তোমার কাছে আরো অনেক প্রফেশনাল অপরচুনিটি এসে যাবে, তখন হয়তো তুমি আমাকে চিনতে পারবে না। না না, তাতে সেটি সেটি হবে না। তাতে আমার কোনো আপত্তি নেই। আমি চাই উত্তরোত্তর তোমার আরো ভালো হোক, আরো ভালো হোক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাঁ। দ্য এফর্ট দ্যাট ইউ হ্যাভ পুট ইন অ্যান্ড শেয়ার্ড উইথ আস। আর এই বলেই আজকের মতো উই আর র্যাপিং আপ। থ্যাংক ইউ।